হ্যালো এভরিওয়ান, এনএলপির আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমরা কথা বলতেছি অ্যাডভান্স প্রি প্রসেসিং নিয়ে। আম, গত ভিডিওতে অলরেডি আমরা কিছু প্রি প্রসেসিং টেকনিক দেখেছিলাম। এই ভিডিওতে আমরা অ্যাডভান্স কিছু প্রি প্রসেসিং দেখব। তো প্রথম টেকনিকটা হচ্ছে পজ ট্যাগিং বা পার্টস অফ স্পিচ ট্যাগিং। তো এটা আসলে কি জিনিস? এটা হচ্ছে আমি যে টোকেনগুলোকে আগের ভিডিওতে বের করে নিয়েছিলাম কোন একটা সেন্টেন্স থেকে, সেই টোকেনগুলো আসলে কোনটা কোন টাইপের টোকেন, কোনটা কোন টাইপের পার্টস অফ স্পিচ সেটা আমরা বের করতে চাচ্ছি। তো ফর এক্সাম্পল আমরা একটু দেখি, দ্য ক্যাট স্লিপস অন দ্য ম্যাট। তো এতে কি হচ্ছে, এই যে দি বা দা যেটা বলেন, এখানে যে দি বা দা আছে, এই দুটো আসলে ডিটারমিন্যান্ট, এটা আমি বের করতে যাচ্ছি। এটা আমি ডিটারমিন্যান্ট, ক্যাট হচ্ছে নাউন, স্লিপস হচ্ছে ভার্ব, অন হচ্ছে প্রিপোজিশন, ম্যাট হচ্ছে আরেকটা নাউন। তো এই যে কোনটা কোন পার্টস অফ পিস সেটা আমি বের করতে চাচ্ছি এখান থেকে। তো এটাতে আমার সুবিধা কি হবে? ওকে, প্রথম সুবিধা হবে, আমার যে সেন্টেন্স স্ট্রাকচার আছে সেই সেন্টেন্স স্ট্রাকচারটা আমার কম্পিউটার বুঝতে পারবে। আচ্ছা, এতে সুবিধা কি হবে? সেন্টেন্স স্ট্রাকচার বুঝতে পারা মানে এটা কোন টাইপের সেন্টেন্স হতে পারে সেটাও কিন্তু আমার কম্পিউটার বুঝতে পারবে। কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স এক রকমের হয়, তারপরে এমনি নরমাল স্টেটমেন্ট এক রকমের হয়, তাই না? সো আলাদা আলাদা সেন্টেন্স আলাদা আলাদা টাইপের হয়। এবং কোনো একটা স্পেসিফিক সেন্টেন্স একটা সাবজেক্টের ভার্ব হচ্ছে না একটা সাবজেক্টের অবজেক্ট হচ্ছে, তো সেটাও আমরা বুঝতে পারি কিন্তু এখান থেকে। ওকে, সো এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এটা আমার একটা সেন্টেন্স সম্পর্কে অনেক ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে, অনেক ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে আগেরগুলো থেকে। এগুলো কিন্তু আমাদের জন্য এক্সট্রা ইনফরমেশন হিসেবে কাজ করতেছে। ওকে, এখানে অলরেডি আমাদেরকে বলেছে যে আমরা সেন্টেন্সের মিনিংটা বুঝতে পারি, সেন্টেন্সের যে টাইপটা আছে সেটা আমরা বুঝতে পারি। তো এটা ইউজ করা হয় টেক্সট জেনারেশনের ক্ষেত্রে, কোশ্চেন অ্যান্সারিং এর ক্ষেত্রে। যেমন এখানে আই উইল বুক এ টেবল। তো এটা যদি হয়ে থাকে, এই যে এখানে যে বুক ওয়ার্ডটা আছে খেয়াল করে দেখেন, এটা কিন্তু ভার্ব হিসেবে কাজ করতেছে। আবার কিন্তু এটা কোনো কারণে নর্মাল বুকও হতে পারে। ফর এক্সাম্পল আই লাভ, আমি যদি এখানে বলি আই লাভ দ্য বুক, সো এই বুক আর এই বুক কিন্তু আলাদা, দুইটা সেম জিনিস হলেও দুইটা আলাদা আলাদা মিনিং প্রকাশ করতেছে, এইটা আর এটা, তাই না? সো একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে নাউন। তো এই ধরনের কাজও আমাদের এই যে অ্যাম্বিগুইটি আছে, অ্যাম্বিগুইটিটা দূর করার জন্য কিন্তু আমাদের এটা কাজে লাগে। ওকে, আমরা পরেরটাতে যাই। পরের মেথডটা হচ্ছে নেমড এন্টিটি রেকগনিশন। তো নেমড এন্টিটি রেকগনিশনের কাজটা কি? আমার কোনো একটা ওয়ার্ড, কোনো প্লেসের নাম বা কোনো অর্গানাইজেশনের নাম বা কোনো ডেট কিনা, সেই ইনফরমেশনটা আমাদেরকে দেয়। ঠিক আছে? তো এখানে একটা কথা বলা আছে, দেখেন, প্রিডিফাইন্ড এন্টিটিস। ওকে, তার মানে অবশ্যই এন্টিটিগুলো ডিফাইন হতে হবে। প্রিডিফাইন, আগে ডিফাইন করে দিতে হবে। এটা যদি আগে ডিফাইন করে না দেওয়া হয় তাহলে কিন্তু হবে না। ওকে, প্রিডিফাইন্ড এন্টিটি হতে হবে। যেমন আমরা একটা সেন্টেন্স দেখি, এখানে উদাহরণ এক্সাম্পল দেওয়া আছে, বারাক ওবামা। ঠিক আছে, এটা অবশ্যই একটা পার্সনের নাম। হাওয়াই, এটা একটা লোকেশনের নাম। এবং 1961, এটা অবশ্যই একটা ডেট। ঠিক আছে? তো এই এক্সট্রা ইনফরমেশনটা আমাকে দেয়। যেমন আমরা যদি একটু পস্টাগিং এর ক্ষেত্রে খেয়াল করে দেখি, অবশ্যই বারাক ওবামা একটা নাউন, এবং বারাক ওবামা কোন টাইপের নাউন? এটা কিন্তু একটা পার্সন। ঠিক আছে? তার মানে এটা কোনো ফর এক্সাম্পল আমি যদি বলতাম অ্যাপল, অ্যাপল কিন্তু একটা অর্গানাইজেশন। ওকে, সো এটা কিন্তু কোনো একটা স্পেসিফিক পার্সনের নাম না। তো এটা আমাকে কি করতেছে? এটা আমাকে এক্সট্রা একটা ইনফরমেশন দিচ্ছে যে আসলে এই অ্যাপলটা কি আর এই বারাক ওবামাটা কি, তাই না? এটা হচ্ছে একটা পার্সন আর এটা কিন্তু একটা অর্গানাইজেশন। এটা কিন্তু কোনো একটা ইন্ডিভিজুয়াল পার্সনের নাম না। ওকে, আমরা আসি এখানে একটু দেখি কেন ইউজফুল। সো আমরা কি ইনফরমেশনগুলো এখান থেকে বের করতে পারি, এটা আমার বেটার আন্ডারস্ট্যান্ডিং দেয়। ঠিক আছে? যেমন হচ্ছে আমার নিউজ অ্যানালাইসিসে ব্যবহার করা হয়, চ্যাটবটে কিন্তু এটা ব্যবহার করা হয়। চ্যাটবটে ফর এক্সাম্পল আমি যদি বলি অ্যাপল মোবাইল, ঠিক আছে? অ্যাপল মোবাইল মানেই আইফোন। ঠিক আছে? সো অ্যাপল ইনক এখানে বলা হয়েছে, মানে অ্যাপল কোম্পানির কথা বলা হচ্ছে। এখানে অ্যাপল ইনক যদি পুরোটাকে আমরা আ ধরি এখানে, তাহলে এটা একটা অর্গানাইজেশনের নাম হচ্ছে। আমি যদি এটাকে বাদ দিই, ফর এক্সাম্পল আমি যদি ইনকটা বাদ দিই, এখানে দেখি অ্যাপল রিলিজড দ্য iPhone 15 ইন ক্যালিফোর্নিয়া। তো এক্ষেত্রে এটা অবশ্যই কোনো অ্যাপল না। অ্যাপল বলতে এটা কোনো অবশ্যই কোনো ফ্রুট না, তাই না? এটা একটা অর্গানাইজেশন। আমি যদি ইনকটা বাদও দিই, তাও কিন্তু এটা একটা অর্গানাইজেশন, তাই না? এই যে এক্সট্রা যে ইনফরমেশনটা আমি পাচ্ছি, এই এক্সট্রা ইনফরমেশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমার এই সেন্টেন্সটা আন্ডারস্ট্যান্ডিং করার জন্য বা এই সেন্টেন্সের মিনিংটা বের করার জন্য। ওকে, সো নেক্সট হচ্ছে পার্সিং। পার্সিংটা আমরা পরের ভিডিওতে দেখবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।